নমস্কার, বিটিভি প্রাইম টাইম বাংলা খবরে আপনাদের স্বাগত জানাই। আমি সর্বাণী গোস্বামী। প্রথমেই সংবাদ শিরোনাম। বন্ধ 2 কাগজ কল চালুর দাবি, সাংসদ রাজদীপের বাড়ি ঘেরাও মিল কর্মীদের। বিভিন্ন দাবিতে শিলচর মহকুমা শিক্ষক সম্মেলনের বিক্ষোভ, শিক্ষামন্ত্রীর উদ্দেশ্যে স্মারকপত্র পেশ। জেলা প্রশাসন কর্মচারী সংস্থার আন্দোলন সমাপ্ত, দাবি না মানলে নির্বাচনে বেঘাতের হুমকি। বিটিভি প্রাইম টাইম বাংলা খবর ইউটিউবে দেখতে সাবস্ক্রাইব করুন বিটিভি নিউজ শিলচর এবং ফেসবুকে লাইক করুন বিটিভি শিলচর পেজে। আর আমাদের বিনোদনমূলক অনুষ্ঠানগুলো দেখতে ইউটিউবে সাবস্ক্রাইব করুন বিটিভি শিলচর। আমাদের ওয়েব পোর্টাল www.vtvnewsonline.in। আমাদের ফোন বা হোয়াটসঅ্যাপ করতে পারেন 9401543245 নম্বরে। ধন্যবাদ। এবারে যাচ্ছি বিস্তারিত খবরে। পাঁচগ্রাম ও নওগাঁও কাগজ কল চালু করা সহ শ্রমিকদের বকেয়া বেতন প্রদান করার দাবিতে শনিবার শিলচরের সাংসদ ডাক্তার রাজদীপ রায়ের বাসভবন ঘেরাও করেন পেপার মিলের কর্মকর্তারা। এদিন সাংসদ রাজদীপ রায় তাদের সাথে সাক্ষাৎ করে কথাবার্তা বলার পর শনিবার বিকেল 7টায় সকল কর্মচারীদের সাথে এক জরুরি বৈঠক করবেন বলে জানান। পাশাপাশি সাংসদ সকলকে আশ্বাস দেন যে বৈঠকের মাধ্যমে তিনি আসামের মুখ্যমন্ত্রী সহ কেন্দ্র সরকারের সাথে কথা বলে অতি সত্বর সমস্যার সমাধানের চেষ্টা করবেন। কিন্তু দীর্ঘদিন ধরে বিভিন্ন সমস্যায় আক্রান্ত পেপার মিলের কর্মকর্তারা ক্ষোভ ব্যক্ত করে এদিন জানান যে সরকার যাতে অতি সত্বর তাদের দাবিগুলো পূরণ করতে সহায়তা করেন, অন্যথায় সকলকে গুলি করে মেরে দেন। গত 2 ফেব্রুয়ারি আমাদের শিলচরের বিধায়ক শ্রী দিলীপ পাল মহাশয়ের ঘরে আমরা অবস্থান ধর্মঘট করেছি এবং আমরা ওনাকে জানতে চেয়েছিলাম যে আপনারা কাগজ কলকে নিয়ে এত ধরনের প্রতিশ্রুতি দেওয়ার পর সব মিথ্যায় প্রমাণিত হলো কেন 81 জন শ্রমিকের মৃত্যু হলো অনাহারে অর্ধাহারে বিনা চিকিৎসায়। দিলীপ পাল মহাশয় আমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছিলেন চিফ মিনিস্টারের সঙ্গে কথা বলে যে উনি অতি সত্বর যাবেন গুয়াহাটিতে ডিসপুরের চিফ মিনিস্টার ওনাকে ডেকেছেন, কিন্তু আজ পর্যন্ত আমরা চিফ মিনিস্টারের সঙ্গে কি মিটিং হলো আমরা এখনো পর্যন্ত কিছু জানি না। ওনার পেপার স্টেটমেন্ট আমরা দেখেছি, কিন্তু গ্রাউন্ডে জিরো রেজাল্ট। আজকে আমরা আমাদের সাংসদ শিলচরের সাংসদ রাজদীপ রায়ের বাড়িতে আমরা সকাল 9টা থেকে অবস্থান ধর্মঘটে বসেছি। এখন 10:30 বাজতে চলল। আমাদের সাংসদ মহাশয় আমাদেরকে কোনো ধরনের ডিসকাশনের জন্য আসেন নাই বা আমাদের খোঁজখবরও নেন নাই। আজকের দিনে আমরা বলতে চাই বরাক এবং ব্রহ্মপুত্রের সমস্ত নাগরিক বৃন্দকে যে ওরা 81 জনকে অনাহারে অর্ধাহারে বিনা চিকিৎসায় 49 মাস থেকে বেতন বন্ধ করে মৃত্যুর কুলে ঠেলে দিয়েছে, আর সবাইকেই ওরা মেলে ফেলুক, না হলে আমরা এভাবেই তিলে তিলে মরতে চাই না। যদি ওরা আমাদেরকে বাঁচাতে না পারে আমাদেরকে গুলি করে হত্যা করুক, এই কথাটাই আমরা বলতে এসেছি। যারা মানুষ মারা গেছে, বিশেষ করে যারা অপ্রত্যাশিতভাবে এই জগৎ থেকে গেছে গিয়ে, আমি তার প্রতি সমবেদনা জানাই। আমি আপনারা প্রপোজাল দিয়া যে আপনারা আইন আমার লোকে আমরা বইমু, আর দরকার লাগে এটাতে আমি বরাকবেলির যারা সব এমএলএরা আছে, যারা ইলেক্টেড রিপ্রেজেন্টেটিভ আছে, ইরেসপেক্টিভ অফ পলিটিক্যাল পার্টিস, we will form a team and we will move our leadership in both at Dispur and Delhi. আমি এটাতে দায়িত্ব লইতে রাজি আছি। আর এটার মধ্যে একদম আই এম ভেরি ক্যাটাগরিক্যাল, এটার মধ্যে কংগ্রেস, বিজেপি, AIUDF, AGP দেখে লাভ নাই। ফর দ্য বেটারমেন্ট অফ দ্য মিল এমপ্লয়িজ আমার দায়িত্ব যতটুকু আমি এটা করবো, এবং আপনার মধ্যে লিডারশিপ আমি নাম্বার এমনি কইলাম 7-8 জন 10 জন, আপনারা আইন। হিন্দুস্তান পেপার কর্পোরেশন বিশেষ করে আজকের যে পাঁচগ্রাম পেপার মিলের যারা কর্মচারী বৃন্দরা আছেন তাদের একটা দল আমার সঙ্গে এসে আজকে আমার বাড়িতে দেখা করেছে। আমি তাদের সঙ্গে দেখা করেছি, কথা বলেছি, এবং প্রথমেই আমি আমার সমবেদনা যে কিছু লোক আমাদেরকে ছেড়ে চলে গেছেন এই
অপরিসীম কষ্ট স্বীকার করতে না পেরে তাদের পরিবার পরিজনের জন্য আমি আমার সহমর্মিতা দুঃখ আমি ব্যক্ত করেছি। তাদের সঙ্গে আমি কথা বলেছি এবং তারা সবাই প্রত্যেকেই ব্যক্তিগতভাবে আমার সঙ্গে পরিচয় আছে। আমি তাদেরকে নিয়ে সময় সময় দিল্লি এবং দিসপুরের নেতাদের সঙ্গে পেপার মিলের যেগুলো বিষয় আশয় এসছে তাদেরকে আমি অবগত রেখেছি। আমার তরফ থেকে আমি সবসময় চেষ্টা করেছি পেপার মিলটাকে চালু করার জন্য, বকেয়া টাকাকে মিটিয়ে দেওয়ার জন্য। বিশেষ করে আজকে দিন থেকে যারা প্রায় 40-45 মাস থেকে যারা বেতন পাচ্ছে না তাদেরও যাতে এরিয়ারগুলোকে দেওয়া হয়। এবং আমি শুধু এই জায়গাতে নাই, ভারতবর্ষের হেভি ইন্ডাস্ট্রি মিনিস্টার অরবিন্দ সাওয়ন্ত যে কিছুদিন আগে মিনিস্টার ছিলেন আমাদের সরকার আসার পর, 2 নম্বর মোদিজির সরকার আসার পর, আমি অরবিন্দ সাওয়ন্তজির সঙ্গে দেখা করেছি, কথা বলেছি এবং উনি আমাকে কথা দিয়েছিলেন যে উনি আসবেন। পরবর্তীকালে সরকার ছেড়ে চলে গেছে শিবসেনা দল। উনি ব্যক্তিগত জীবনে একজন ট্রেড ইউনিয়ন লিডার ছিলেন অরবিন্দ সাওয়ন্ত। কাজে পেপার মিলের সমস্যা উনি ভালো করেই বুঝেছেন, জানতেনও। আমি আশা করছিলাম যে সমস্যার সমাধান সেদিন হবে, কিন্তু পরবর্তীকালে দেখা গেল যে আরো কিছু বেড়া জালে, রাজনীতিক এবং অফিসিয়াল কিছু বেড়া জালে সেটা পড়ে গেছে। আমরা চেষ্টা করছি সেটাকে সমাধান করার জন্য, কিন্তু এটাই একমাত্র জিনিস যেটা আমাদেরকে গলার কাটার মতন হয়তো লাগছে। কিন্তু আমরা আশা করি এই যে সমস্যা, এই সমস্যা আমরা সমাধান করতে সক্ষম হব আগামী দিনে। এটলিস্ট যে এরিয়ার যে টাকা আছে এই টাকাটাকে যদি আমি দিল্লি এবং দিসপুরে আমার নেতাদের সঙ্গে কথা বলে এই টাকাটা যদি বের করে নিয়ে আসতে পারি, তাহলে আমার একটা মনে হয় তাদেরকে একটা সান্ত্বনা অ্যাটলিস্ট দেওয়া যাবে। আমি নিশ্চয়ই এটাকে ফার্স্ট প্রায়োরিটি, হ্যাঁ আমি তো বলেছি আজকে 7টা 7:30টার মধ্যে তাদের সঙ্গে আমি কথা বলবো। প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পদ সৃষ্টি করা, স্নাতক শিক্ষকদের 8,700 টাকার গ্রেড পে ফিরিয়ে দেওয়া সহ বিভিন্ন দাবি নিয়ে ধর্ণা কর্মসূচি পালন করল শিলচর মহকুমা প্রাথমিক শিক্ষক সম্মিলনী। শনিবার কাছাড় জেলা প্রাথমিক শিক্ষা আধিকারিকের কার্যালয়ের সামনে গেট বন্ধ করে সকাল 10টা থেকে দুপুর 1টা পর্যন্ত এই কর্মসূচিতে সামিল হন জেলার প্রাথমিক শিক্ষকরা। তাদের প্রাপ্য দাবি নিয়ে স্লোগানে মুখরিত হয়ে ওঠে কার্যালয় চত্বর। পরে জেলা প্রাথমিক শিক্ষা আধিকারিকের মাধ্যমে বিভিন্ন দাবি সম্বলিত একটি স্মারকপত্র পাঠানো হয় রাজ্যের শিক্ষামন্ত্রীর উদ্দেশ্যে। এ নিয়ে সম্মেলনের সাধারণ সম্পাদক ফৈজুল হক মাজরবইয়া জানান, শিলচর মহকুমা প্রাথমিক শিক্ষক সম্মেলনের ব্যবস্থাপনায় আসাম রাজ্যিক প্রাথমিক শিক্ষক সম্মেলনের উদ্যোগে আজকে সমগ্র আসামের সঙ্গে শিলচর মহকুমা প্রাথমিক শিক্ষক সম্মেলনী বেলা 11টা থেকে বেলা 2টা পর্যন্ত 3 ঘন্টার ঘেরাও কার্যসূচির আন্দোলন হাতে নিয়েছে। নিশ্চয় আপনারা জানেন আজকে গত 24 তারিখ থেকে শিক্ষকদের বিত্ত বিভাগের যে লেনদেন, সেই লেনদেন থেকে শিক্ষকরা বিরত 10 তারিখ পর্যন্ত ছিলেন। তারপর শিক্ষকরা সরকারের কোনো সাড়া না পেয়ে গত 11, 12, 13 তারিখ পূর্ণ অসহযোগ পালন করেছে শিক্ষকরা। এরপরও সরকার থেকে কোনো ধরনের সদুত্তর না আসাতে শিক্ষকরা বাধ্য হয়ে আজকে প্রত্যেক জেলাতে জেলা শিক্ষা আধিকারিকের কার্যালয় ঘেরাও কার্যসূচি হাতে নিয়েছে। তারপর যদি সরকার শিক্ষকদের কোনো প্রাপ্য আদায় না দেয় তাহলে হয়তো আজকের পরে শিক্ষকরা এমন কোনো কঠোর পদক্ষেপ হাতে নিতে পারে যার জন্য এককভাবে শিক্ষকরা দায়ী থাকবেন, তার সঙ্গে এককভাবে সরকার দায়ী থাকবে। দাবি না মানলে নির্বাচনে ব্যাঘাত ঘটাতে পারে সদৌ অসম জেলা প্রশাসন কর্মচারী সংস্থা। দুদিন ব্যাপী জেলা ভিত্তিক অসহযোগ আন্দোলন শেষে এই ঘোষণা করলেন কাছাড় জেলা সমিতির সভাপতি বিক্রমজিৎ চক্রবর্তী। সংস্থার উদ্যোগে গোটা রাজ্যের জেলা প্রশাসন কর্মচারী সংস্থার সদস্যরা দুদিনব্যাপী প্রতিটি জেলায় বিভিন্ন দাবির ভিত্তিতে শুক্র ও শনিবার অফিসে কাজ বন্ধ করে অসহযোগ আন্দোলন পালন করে। 10টি দাবির মধ্যে শিক্ষাগত যোগ্যতা অনুসারে তৃতীয় শ্রেণীর কর্মচারীগণকে গ্র্যাজুয়েট গ্রেড প্রদান, উপায়ুক্তের কার্যালয় অধিকক্ষ, মুখ্য সহায়ক এবং গণনিক পদের সৃষ্টি, নতুন পেনশন যোজনা বাতিল করে পুরনো পেনশন যোজনার পুনঃপ্রবর্তন সহ বিভিন্ন দাবি নিয়ে এই অসহযোগ আন্দোলন পালন করেন কর্মচারীরা। কেন্দ্রীয় কমিটির নির্দেশে কাছাড় জেলায় গতকাল
সকাল থেকে আমাদের সর্বাত্মক কর্মসূচি পালন করছে। আমাদের অনিচ্ছা সত্ত্বেও এই ধরনের করতে বাধ্য হচ্ছি, কেননা বিভিন্ন সময় সরকারের সাথে আমাদের দাবি সম্পর্কে আলোচনা হয়েছে। আমাদের দাবিগুলির মধ্যে আছে জেলা প্রশাসন কর্মচারীদের জন্য গ্রেড পে বৃদ্ধি করা। আমাদের দাবির মধ্যে আছে আমাদের অধীক্ষক, অ্যাকাউন্টেন্ট আর মুখ্য সহায়ক পদ সৃষ্টি করা প্রত্যেক জেলা অফিসে, প্রত্যেক ডেপুটি কমিশনার অফিসে। আমাদের দাবির মধ্যে আছে পুরোনো পেনশন স্কিম যেটা আছে সেটা প্রবর্তন করা এবং নতুন পেনশন বাতিল করা সহ আরও কয়েকটি দাবি আছে। আপনারা জানেন যে সরকার বিভিন্ন সময়ে বিভিন্ন জায়গায় মুখ্যমন্ত্রী থেকে শুরু করে হেমন্ত বিশ্ব শর্মা মন্ত্রী উনিও নিজেও আমাদেরকে আশ্বাস দিয়েছিলেন 7 দিনের মধ্যে আমাদের পদগুলো সৃষ্টি করে দেবেন, আমাদের নামাকরণ চেঞ্জ করে দেবেন, কিন্তু সর্বশেষে দেখা গেল যে আমাদের কিছুই হলো না। কেবলমাত্র বৈঠকের পর বৈঠক হলো এবং সরকারে আমাদেরকে মিনুস দেন যে অমুক হয়ে যাবে তমুক হয়ে যাবে, এটা রেফার করা হয়েছে। সেই আমরা আশ্বাসেই থেকে গেলাম, কিন্তু সরকার আমাদের কাজের গুরুত্ব দেখেও আমাদের সেই দাবিগুলো পূরণ করলো না। আগামীতে আমরা সরকারের কাছে দাবি রাখছি যে অনতিবিলম্বে যদি আমাদের দাবিগুলি না মানেন তাহলে বৃহত্তর আন্দোলন যেতে আমরা পিছু পা হব না। এবং আপনারা জানেন যে ডিসি অফিসের কর্মচারীরা দিন রাত একাকার করে আমরা কাজ করে থাকি এবং এই কোভিড-19 মোকাবেলায় আমাদের ডিসি অফিসের কর্মচারীরা মুখ্য ভূমিকা পালন করেছে এবং নিজের লাইফ রিস্ক নিয়েও আমরা এই কাজে নিয়োজিত গেছি। আমাদের এক জেলার আমাদের কোভিড-19-এর যে কাজকর্ম সরকার যদিও বা স্বীকৃতি দিয়েছে, মাননীয় বিত্তমন্ত্রী এই ব্যাপারে স্বীকৃতি দিয়েছেন, কিন্তু আমরা দেখলাম যে আমাদের দাবিগুলি সম্পর্কে সরকার গুরুত্ব প্রদান করেননি। এই অনুসারে আমরা আজকে কাছাড় জেলায় জনগণের যে অসুবিধার সম্মুখীন হয়েছে এর জন্য দায়ভার সরকারকে নিতে হবে। বরখলায় কংগ্রেসের আসাম বাঁচাও অভিযানে পাপন দেব গো ব্যাক ধ্বনিতে উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। স্থানীয় কংগ্রেস কর্মীরা দীর্ঘক্ষণ স্লোগান দিতে থাকেন, পাপন দেব চাই না, পাপন দেব মানি না, পাপন দেব গো ব্যাক। শনিবার বরখলার হাতিছড়া থেকে কয়েক শতাধিক ছোট বড় যানবাহন নিয়ে কংগ্রেসের আসাম বাঁচাও র্যালি শুরু হয়ে রামপুরে আসতেই বিপত্তি ঘটে। র্যালিতে একাংশ যুব কংগ্রেস কর্মী পাপন দেব জিন্দাবাদ ধ্বনি দিতে থাকেন। এতে জোরদার আপত্তি জানান কংগ্রেস কর্মীরা। তারা পাপন দেব গো ব্যাক ধ্বনি দিতে শুরু করেন। তারা দাবি তুলেন 21-এ বরখলায় ভূমিপুত্র কাউকে মনোনয়ন দিতে হবে, সে যে কোনো জাতির হতে পারে। একসময় পরিস্থিতি সামাল দিতে হিমশিম খেতে দেখা যায় অজিত সিং সহ অন্যান্য নেতাদের। আমরা লোকের লাগে
শিলচর জেলা কংগ্রেসের তরফ থেকে অ্যাডমিনিস্ট্রেশন সেক্রেটারি রাজেশ দেবে তাই নিয়ে পতাকা উড্র করছেন, আমিও তার তরফ থেকে উড্র করছি। উড্র করা হয়েছে সেও বলে হয়তো খই দিছে। বরখলা থেকে ভিটিভি প্রতিনিধি শিবির আহমেদ বরভুইয়ার রিপোর্ট। শনিবার শ্রীকুনা আইটিআই ক্যাম্পাসে অনুষ্ঠিত হলো জব মেলা। এতে উপস্থিত ছিলেন বরখলার বিধায়ক কিশোরনাথ, জেলা শাসক কীর্তিজল্লী প্রমুখ। এই জব মেলায় মোট 12টি সংস্থা অংশগ্রহণ করে। আইটিআই কলেজ পিপিপি মোডে করেছে, প্রাইভেট পাবলিক পার্টনারশিপ, সেটাও কিছুদিনের মধ্যে শুরু হয়ে যাচ্ছে। আরেকটা দিব্যাঙ্গ ভাইদের জন্য, যারা ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ যারা রয়েছেন ওনাদের জন্য ত্রিপুরিগড়ে আরেকটা আইটিআই কলেজ খোলা হয়েছে। আর মঙ্গলদয়ে স্কিল ইউনিভার্সিটি, ওইটাও একটা আপনাদের সবার জন্য ভালো খবর। আগামী যারা রয়েছেন, আগামীতে যারা স্টুডেন্টরা রয়েছেন ওনাদের জন্য একটা সুখবর বলে আমি মনে করি। আর আগামী দিনে আরও কিছু হওয়ার বাকি রয়েছে, আরও উন্নয়নমূলক কাজ হওয়া বাকি রয়েছে, আরও অনেক ইন্ডাস্ট্রি আসছে। আর আশা করছি আগে যেভাবে পাস আউট স্টুডেন্টরা কষ্ট পেতেন জবের জন্য, আগামী দিনে সেরকম কষ্ট হবে না বলে আমি আশা রাখছি। আর আমি বক্তব্য বেশি রাখছি না, আপনারা ফর্ম ফিল আপ করছেন, সুন্দরভাবে ফর্ম ফিল আপ করে যেখানে যেখানে যারা প্লেসমেন্ট পান আপনারা সেখানে গিয়ে জবে জয়েন করুন, ভালো করে কাজ করুন, আপনাদের ভবিষ্যৎ উজ্জ্বল হোক সেটা কামনা করছি আমি। ধন্যবাদ, নমস্কার। লায়ন্স ক্লাব অফ ইন্টারন্যাশনালের উদ্যোগে বরাক উপত্যকায় প্রথমবারের মতো আগামী 28শে ফেব্রুয়ারি 2021 ইংরেজি রবিবারে শিলচর জেলা ক্রীড়া ময়দানে লায়ন্স আনন্দ মেলার আয়োজন করা হয়েছে। বরাক উপত্যকার যত লায়ন্স আর লিও ক্লাব আছে তাদের সহযোগিতায় এই অনুষ্ঠান করা হচ্ছে। লায়ন্স আই হসপিটালের কনফারেন্স হলে এক সাংবাদিক সম্মেলন করে একথা জানান সংস্থার কর্মকর্তারা। এই সাংবাদিক সম্মেলনে যারা উপস্থিত ছিলেন তারা হলেন সব্যসাচী রুদ্রগুপ্ত, এই প্রজেক্টের কোঅর্ডিনেটর, অরিন্দম ভট্টাচার্য প্রমুখ। আমরা লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট E22Gর পক্ষ থেকে আমরা বরাক উপত্যকায় প্রথমবারের মতো আমরা আয়োজন করতে যাচ্ছি লায়ন্স আনন্দ মেলা 2020-21। আগামী 28শে ফেব্রুয়ারি সকাল 10:30টায় উদ্বোধন হবে এবং শিলচর ডিএসএফ ফ্রন্ট গ্রাউন্ডে এই গ্র্যান্ড সার্ভিস প্রজেক্টটা আমরা আয়োজন করতে যাচ্ছি। এবং এটার কনসেপ্ট হলো যে সমাজের যারা গরিব দুঃখী মানুষরা রয়েছে তাদেরকে আমরা বিভিন্নভাবে বিভিন্ন সময় আমরা কাপড় জামা বিভিন্ন জিনিস দিয়ে আমরা সহায়তা করি, কিন্তু আমরা আমাদের মর্জি মতো করি, আমাদের চয়েসে করি। আমরা এখানে বিভিন্ন স্টলস থাকবে, 10-12টা স্টলস থাকবে। এই বিভিন্ন স্টলসের মধ্যে কাপড় জামা, ঘরে ব্যবহার করার বাসনপত্র, খাতা, বই, খাবার জিনিস, বিভিন্ন ধরনের জিনিস থাকবে। এবং আমরা লায়ন্স ক্লাবস থেকে এখানে কুপনস আমরা দিয়ে দেবো আগে থেকেই, এবং এই কুপনসের এগেনস্টেই তারা এখান থেকে এসে আমরা যেরকম শপিং করি, শপিং করতে গিয়ে যে একটা ফিল আসে ওই ফিলটা আমরা তাদেরকে প্রোভাইড করতে চাই জন্য। এবং সারা দিনব্যাপী মুক্তমঞ্চে থাকবে নানা ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান, এবং এর পাশাপাশি যারা বেনিফিশিয়ারিজ রয়েছে, আমাদের লায়ন্স মেম্বাররা রয়েছে, সবার জন্য খাবারের ব্যবস্থাও আমরা করছি। খুব শীঘ্রই শুরু হবে মিনি সেক্রেটারিয়েট। আগামী 24শে ফেব্রুয়ারি মুখ্যমন্ত্রীর বরাক সফরে আসার কথা রয়েছে।
তিনি আসলে এই ব্যাপারে আলোচনা হবে। শনিবার শিলচরে এক প্রশ্নের জবাবে একথা জানালেন সাংসদ রাজদীপ রায়। তিনি জানান, মিনি সচিবালয় কেতিয়া উদ্বোধন কৰিব কিবা এইটো কথা হৈ আছে। আমি ভাবিছোঁ মুখ্যমন্ত্ৰী ডাঙৰীয়া অহা 24 তাৰিখে বৰাক ভেলীত থাকিব। সেইদিনা কিছুমান গভৰ্ণমেণ্টৰ যিবোৰ স্কিম আনফিনিছ যিটো উদ্বোধন হোৱা নাই সেইকেইটা উদ্বোধন হোৱাৰ কথা বাৰ্তা চলি আছে। কি কাৰ্যসূচী আছে চাওক, এতিয়া আমাৰ যিটো ডাইৰেক্ট বেনিফিট ট্ৰান্সফাৰৰ অধীনত যিবোৰ মানুহে হিতাধিকাৰী আছে, হিতাধিকাৰী এটা সন্মিলন হোৱাৰ কথা চলি আছে। এতিয়ালৈ ফাইনেল হোৱা নাই। CM অফিচৰ পৰা আমি এইটোত ইনফৰমেশ্যন অপেক্ষা কৰি আছোঁ। আমি আলাপ আলোচনাত আছোঁ। আমি আশা ৰাখিছোঁ যে 23-24 তাৰিখ CM ডাঙৰীয়া বৰাক ভেলীত থাকিব। এবারে খবরে নিচ্ছি সামান্য বিরতি, সঙ্গে থাকুন। একটি 8 ফুটের কংক্রিট স্ল্যাব যা তীব্র গতিতে চলা 500 টনের লোড নিতে পারে। হ্যাঁ, এটা হলো ভবিষ্যতের প্রযুক্তি, যা আজকে আমাদের কাছে নিয়ে এসেছে স্লিপার সিমেন্টের পথিকৃৎ ডালমিয়া। আর সেই সিমেন্ট দিয়ে আমি আমার বাড়ি তৈরি করছি। Dalmia Cement, future today. पास हो जाएगा ना? जी नहीं है, सिर्फ पास थोड़ी होना है, मुझे फर्स्ट आना है। जब आपके सपने साधारण नहीं तो आपका बिस्किट साधारण क्यों? अपनाइए 3 गुना ज्यादा दूध के पोषण वाला ब्रिटानिया मिल्क बिकीज। साधारण बिस्किट की आदत को कहिए जी नहीं। লগৰৰ বিয়াত পেট ফালি খোৱা, তাৰ পিছত ডায়েটিং কৰিবলৈ গুচি যোৱা। দেখিছে এইটো খোৱা মেলাততো কম বেছি হৈয়ে থাকে। সেইকাৰণে আহিল নতুন ব্ৰিটানিয়া নিউট্ৰি চইচ থিন এৰ'ৰুট, দ্য বেলেঞ্চ বিস্কিট। হালকা মচমচীয়া এৰ'ৰুটৰ সৈতে, না কম না বেছি, পেটকো ৰাখে খুশি। সাধারণ সিমেন্ট একটা এয়ারস্ট্রিপ তৈরি করতে নেয় 28 দিন, এটা নিয়েছে শুধু 4 দিন। হ্যাঁ, এটা হলো ভবিষ্যতের প্রযুক্তি, যা আজকে আমাদের কাছে নিয়ে এসেছে ডালমিয়া সিমেন্ট। আর সেই সিমেন্ট দিয়ে আমি আমার বাড়ি তৈরি করছি। Dalmia Cement, future today. রাইমিং কিডস কর্নার প্রি স্কুল অত্যাধুনিক সমস্ত সুবিধা সম্পন্ন এই প্রি স্কুলে রয়েছে ডিজিটাল ইন্টারেক্টিভ ক্লাসরুম, ইন্টিগ্রেটেড লার্নিং সিস্টেম, লো স্টুডেন্ট টিচার রেশিও, স্পেশাল আর রিয়েল টাইম অ্যাক্টিভিটিস, আর পুরো স্কুল রয়েছে সিসিটিভি ক্যামেরার আওতায়। তাছাড়াও রয়েছেন অভিজ্ঞ ও প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষক। শুধু এতটাই নয়, এখানে রয়েছে অ্যাবাকাস, ডান্স, আর্ট ও যোগা প্রশিক্ষণের ব্যবস্থা। তাই আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের লক্ষ্যে সরাসরি যোগাযোগ করুন রাইমিং কিডস কর্নার প্রি স্কুল, কলেজ রোড পয়েন্ট, ডিসি কলেজের পাশে, শিলচর 788004। ফোন নম্বর 9706054799। সাধারণ সিমেন্ট একটা এয়ারস্ট্রিপ তৈরি করতে নেয় 28 দিন, এটা নিয়েছে শুধু 4 দিন। এটা হলো ভবিষ্যতের প্রযুক্তি, যা আজকে আমাদের কাছে নিয়ে এসেছে ডালমিয়া সিমেন্ট। আর সেই সিমেন্ট দিয়ে আমি আমার বাড়ি তৈরি করছি। Dalmia Cement, future today. এডলোৱা নিউট্ৰি চইচ ওট কুকিজ। ওটছৰ নাম শুনিয়ে মুখ পেকেটা কৰিব। তাৰ পিছত অৰেঞ্জেছ আৰু আলমণ্ডছ টেষ্ট কৰি ওটছৰ ফ্যান হৈ পৰিব। ব্রিটানিয়া নিউট্রি চয়েস ওট কুকিজ, ওটস খোয়ার এক সুস্বাদু নতুন উপায়। অনেস্টলি, একটি 8 ফুটের কংক্রিট স্ল্যাব যা তীব্র গতিতে চলা 500 টনের লোড নিতে পারে। এটা হলো ভবিষ্যতের প্রযুক্তি, যা আজকে আমাদের কাছে নিয়ে এসেছে স্লিপার সিমেন্টের পথিকৃৎ ডালমিয়া। আর সেই সিমেন্ট দিয়ে আমি আমার বাড়ি তৈরি করছি। Dalmia Cement, future today. पढ़ाई कर रहे हो? जी बुआ जी। पढ़ाई में ठीक ठाक है ना? जी। एग्जाम आ रहे होंगे? जी। ये लो, पास हो जाएगा ना? जी नहीं है, जी नहीं, सिर्फ पास थोड़ी होना है, मुझे फर्स्ट आना है। जब आपके सपने साधारण नहीं तो आपका बिस्किट साधारण क्यों? अपनाइए 3 गुना ज्यादा दूध के पोषण वाला ब्रिटानिया मिल्क बिकीज। ब्रिटानिया मिल्क बिकीज, साधारण बिस्किट की आदत को कहिए जी नहीं। ফিরে এলাম বিরতির পর।
শনিবার সুনাইয়ে কংগ্রেসের এক কর্মী সম্মেলন অনুষ্ঠিত হলো। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অসমের দায়িত্বপ্রাপ্ত সর্বভারতীয় কংগ্রেস কমিটির সাধারণ সম্পাদক অনিরুদ্ধ সিংহ। সভায় দলীয় টিকিট প্রত্যাশী সহ বিভিন্ন স্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সভায় বক্তব্য রাখতে গিয়ে কংগ্রেস কর্মীরা সুনাই সমষ্টিতে কংগ্রেস দল থেকে মহাজোটের প্রার্থী দেওয়ার জোরালো দাবি জানান। বক্তব্য রাখতে গিয়ে টিকিট প্রত্যাশী এনামুল হক লস্কর, আক্তার হোসেন বরভুইয়া, ফৈজুর রহমান লস্কর, রশিদ আহমেদ মজুমদার, শামসুর রহমান চৌধুরী প্রত্যেকেই কংগ্রেস থেকে প্রার্থী দেওয়ার জোরালো দাবি জানান। অনিরুদ্ধ সিং তার বক্তব্যে হাইকমান্ডের কাছে এই দাবি তুলে ধরবেন বলে আশ্বাস দেন। বিভিন্ন ইস্যুতে তিনি বর্তমান বিজেপি সরকারকে এক হাত নেন। সভায় বক্তব্য রাখেন বাবুল আহমেদ বরভুইয়া, নাসিমা লস্কর প্রমুখ। সভা শেষে যুব কংগ্রেসের সাইকেল র্যালিতে অংশগ্রহণ করেন তিনি। আমি আজকে সবাই বলছি যে আমি যদি নাও পাই, আমার এখানে যারা আমার সঙ্গে আছেন ওনারা যে কোনো একজনে যদি কংগ্রেস টিকিট পায়, আমি ওনার সঙ্গে আছি। আমি আশা করি 30,000-এরও বেশি ভোটে ওই প্রার্থী আমাদের কংগ্রেস প্রার্থী নির্বাচিত হবে। এই বিধানসভাতে सुनाई समष्टि থেকে प्रार्थित्व प्रत्याशा করেছি। सर, हमारे सुनाई में पिछले 5 सालों में अगर आप कांग्रेस पार्टी का परफॉर्मेंस देखेंगे तो लास्ट एमपी इलेक्शन में कांग्रेस पार्टी को 76,000 से ज्यादा वोट मिले। हमारा लीड 20,000 से ज्यादा था। सर, हमारे यहाँ पे लास्ट पंचायत इलेक्शन में जब इलेक्शन हुआ तो 24 गांव पंचायत है और एक म्यूनिसिपालिटी है। 24 गांव पंचायत में हमारे 14 गांव पंचायत जीते थे कांग्रेस पार्टी से। हमारे 15 एमपी जीते थे। 240 वार्ड मेंबर्स में हमारे 180 वार्ड मेंबर्स सुनाई कॉन्स्टिट्यूएंसी में जीते थे। সমাজ সেবার পাশাপাশি শহরের বেকার যুবক যুবতীদের স্বনির্ভর করে তুলতে 2 বছর আগে ভিডিও ও ফটোগ্রাফার অ্যাসোসিয়েশন নামে এক নতুন সংস্থা আত্মপ্রকাশ করেছিল। কোভিড মহামারী সহ বিভিন্ন সমস্যাকে অতিক্রম করে সংস্থা 2 বছর পর সরকারি রেজিস্ট্রেশন লাভ করেছে। শনিবার শিলচর প্রেস ক্লাবে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনের মাধ্যমে সংস্থার রেজিস্ট্রেশন ফর্মটি আনুষ্ঠানিকভাবে উন্মোচন করেন তারা। নিজের বক্তব্য রাখতে গিয়ে এদিন তারা জানান যে ভিডিও ও ফটোগ্রাফার বিভিন্ন সমস্যা সমাধানের জন্য সংস্থাটি গঠন করা হয়েছে। দৈনন্দিন জীবনে অনেক যুবকরাই ভিডিও ও ফটোগ্রাফির মাধ্যমে নিজেদের পরিবার প্রতিপালন করার পাশাপাশি সমাজে সেবা দিয়ে যাচ্ছে। জেলার এসব বেকার যুবকদের বিভিন্ন সমস্যার সমাধান সহ তারা যাতে সমাজে সুষ্ঠু সুন্দরভাবে চলতে পারে তার জন্যই সংস্থা কাজ করে যাবে বলে এদিন জানান তারা। এটার আমার মুখ্য উদ্দেশ্য হল আজকে এই ভিডিওগ্রাফি এবং স্টিল ফটোগ্রাফির আওতায় অনেক ছেলেরা আছে যারা এই ব্যবসার উপর সম্পূর্ণ নির্ভরশীল। এই ব্যবসার উপর ওদের রুটি ফ্যামিলি চলছে, যাতে এই এতগুলো ফ্যামিলি সুন্দরভাবে চলতে পারে এবং সুষ্ঠুভাবে চলতে পারে তার জন্য এই সংগঠন করা হয়েছে। গতকাল সন্ধ্যায় মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল ভার্চুয়াল প্ল্যাটফর্মের মাধ্যমে রাজ্যের মোট 24টি আইটিআই সেন্টারের শুভ উদ্বোধন করেন। তার মধ্যে বদরপুরেও একটি সেন্টারের উদ্বোধন করা হয়। এই সেন্টারটির উদ্বোধনের ব্যাপারে সেন্টারের সুপারিনটেন্ডেন্ট দেবব্রত নাথ আমাদের বদরপুর প্রতিনিধি প্রীতিতোষ বণিককে জানান, গতকাল আসামে যে 24টি আইটিআই উদ্বোধন করা হয়েছে তার মধ্যে বদরপুর ঘাট আইটিআই তার মধ্যে একটা। আচ্ছা, তো এই আইটিআইটা উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী এবং আমাদের এখানে উপস্থিত থাকেন আমাদের ভার্চুয়ালি ইনগরেশনে উপস্থিত থাকেন করিমগঞ্জের ডিসি, আমাদের বদরপুরের সার্কেল ইন্সপেক্টর আর বদরপুরের অন্যান্য আরও মান্যগণ্য অনেক ব্যক্তি ছিলেন। আচ্ছা, ওরা সবার উপস্থিতিতে আমাদের উদ্বোধনী অনুষ্ঠান সম্পন্ন হয়। আচ্ছা, শেষ করার আগে সংবাদ শিরোনাম আরও একবার। বন্ধ 2 কাগজ কল চালুর দাবি, সাংসদ রাজদীপের বাড়ি ঘেরাও মিল কর্মীদের। বিভিন্ন দাবিতে শিলচর মহকুমা শিক্ষক সম্মিলনীর বিক্ষোভ,
শিক্ষামন্ত্রীর উদ্দেশ্যে স্মারকপত্র পেশ। জেলা প্রশাসন কর্মচারী সংস্থার আন্দোলন সমাপ্ত, দাবি না মানলে নির্বাচনে বেঘাতের হুমকি। ভিটিভি প্রাইম টাইম বাংলা খবর ইউটিউবে দেখতে সাবস্ক্রাইব করুন ভিটিভি নিউজ শিলচর এবং ফেসবুকে লাইক করুন ভিটিভি শিলচর পেজে। আর আমাদের বিনোদনমূলক অনুষ্ঠানগুলো দেখতে ইউটিউবে সাবস্ক্রাইব করুন ভিটিভি শিলচর। আমাদের ওয়েব পোর্টাল www.vtvnewsonline.in। আমাদের ফোন বা হোয়াটসঅ্যাপ করতে পারেন 9401543245 নম্বরে। ধন্যবাদ। ভিটিভি প্রাইম টাইম বাংলা খবর আজ এ পর্যন্তই। নমস্কার।